Hello everyone, welcome and welcome back to my YouTube channel Tonu's Lifestyle and my Facebook page The Way You Are। এই দিনটা ছিল আমার জন্মদিনের ঠিক পরের দিন, মানে হচ্ছে 23শে জানুয়ারি দুপুরবেলা। আর আজ কিন্তু আমি যেতে চলেছি দীপেনের সাথে একটা ডেটে, সেটা শপিং ডেট বলতে পারো, লাঞ্চ ডেট বলতে পারো, আর তোমরা যা যা নাম দেবে সমস্ত কিছুই কিন্তু বলতে পারো। তার জন্য করব আমি সিম্পল একটা মেকআপ। আর রিসেন্টলি জানো তো আমি এই ময়শ্চারাইজারটা মাখছি, এটা কিন্তু ভীষণই সুন্দর, খুব ভালো। যাদের মুখে প্রচণ্ড অ্যাকনি প্রবলেম আছে তারা কিন্তু ইউজ করতে পারো। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা চাইলে সেটাও চেক আউট করে নিতে পারো। আর যখনই সাজতে বসি এই ফাউন্ডেশনটার কথা মনে পড়ে, তারপর আর মনে থাকে না, এর জন্য কেনাও হয় না। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে আছো বলো তো, যারা কিন্তু আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, যাদের আমার ভিডিও খুব ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি বরাবরই বেশি সাজতে পছন্দ করি না, এবং বেশি সাজতে পছন্দ করলেও আমাকে কিন্তু সাজলে একদম ভূতের মতো দেখতে লাগে। এর জন্য আমি বেশি সাজিও না। যেখানে যাই আমি হালকা লিপস্টিক, চোখে একটু লাইনার আর ওই ফাউন্ডেশন ড্রেস পরে কিন্তু বেরিয়ে যাই। লিপস্টিক পরার আগে আমাকে এই ঠোঁটটা এঁকে নিতেই হবে। আমি কিন্তু একদমই ভালো করে লিপস্টিক পরতে পারি না। আমার দিদি ভীষণ সুন্দর পরায় এবং পরে আর হবেই তো, ও তো মেকআপ আর্টিস্ট, আমি তো মেকআপ আর্টিস্ট নই, এর জন্য আমি পারিও না ঠিকঠাকভাবে। তো যতটুকু নিজের মতো করে পারি ততটুকু করারই চেষ্টা করি। আর লিপস্টিক আর নেল পলিশ আমার বরাবরই খুব ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি দুটো লিপস্টিককে এক করে পরবো যাতে কালারটা একটু অন্যরকম আসে। আর এরকম শেডগুলো তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে। তোমরা বাড়িতে লিপস্টিকের ওপর তোমরা একটা লিপস্টিকের ওপর আরেকটা লিপস্টিক দিয়ে দেখতে পারো কেমন কি কালার আসে। এইগুলো কিন্তু তোমরা দোকানে পাবে না কিনতে। আজ আমি ভীষণ হ্যাপি, প্রতি বছরই হ্যাপি থাকি, কারণ দীপেন নিজের মতো করে আমার জন্মদিনটাকে স্পেশাল করে তোলে। ওর যতটুকু করার দরকার তার থেকেও অনেকটা বেশি করে। আর কি বলবো, ওর ব্যাপারে যা বলবো সেটাই কম বলা হবে। তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা আমাদের পার হতে চলেছে। এই দেখো, প্রথমে কথা বলতে বলতে আমি একটা নিউড লিপস্টিক লাগিয়ে নিলাম, আর তারপর একটা ডার্ক পার্পেল বলতে পারো সেটা লাগিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কালারটা দারুণ এসছে, তোমরা একটু পরে দেখতেই পারবে। আর ওই যে তোমাদেরকে বললাম আমার সাজের মধ্যে লিপস্টিক, লাইনার, কাজল আর ফাউন্ডেশন। দেখো আমি কিন্তু একটু লাইনার পরে নিচ্ছি চোখে, নাহলে না চোখটা একদম ফাঁকা ফাঁকা দেখতে লাগে, খুবই বাজে লাগে। আর আমার চোখগুলো যেহেতু বড় বড়, একটু কাজল লাইনার না পরলে কিন্তু ভালোই লাগে না, তাই একটুখানি আমি লাইনার পরে নিলাম চোখে। আর এইখানে দেখো আমার সাজগোজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি করেছিলাম একটুখানি পনি। আর এই দেখো আমার হাতে যে তোমরা গার্ডারটা ঝুলছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণই সুন্দর। আমি কিন্তু এটা মাত্র 10 টাকা দিয়ে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এইটাই আজকে আমি পরেছি, ভীষণ ভালো লাগছিল আমার, একটা অন্যরকম লুক দিয়েছে, বেশ আগেকার দিনের নায়িকা, আগেকার দিনের নায়িকা। তারপরে চলো স্মার্ট ওয়াচ পরে নিই। আর আমার স্বভাবটা তো তোমরা জানোই, কোথাও যাওয়ার আগেই আমার মনে হয় যে চার্জ ছিল না, তাও আমি স্টাইলের জন্য এটা পরে নিয়েছি। যাই হয়ে যাক না কেন, স্টাইল তো করতেই হবে, তাই না? আর তারপর আমি একটু লাগিয়ে নিলাম পারফিউম। এটাও কিন্তু দীপেনেরই দেওয়া, পুজোর সময় ও আমাকে গিফট করেছিল এই পারফিউমটা। ভীষণ সুন্দর গন্ধ, ও যা দেয় আমাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ ও সবটা মন থেকে দেয়। আর ভীষণ আমার পছন্দ হয়, ও আমার পছন্দ অপছন্দ সম্বন্ধে সবটাই জানে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি একদমই রেডি হয়ে গেছি। আমার ফাইনাল লুকটা অবশ্যই বলো তোমরা কেমন লাগছে। তারপর রেডি হয়ে এখানে বেরিয়েও পড়লাম। আর যেতে যেতে আমি কিছু ক্লিপস নিয়ে নিলাম মিনি ব্লগের জন্য। আমরা যারা ব্লগার আছি তাদের যেই সিচুয়েশানেই আসুক না কেন, ক্লিপস কিন্তু তাদের নিতেই হবে ফোনটা হাতে ধরে। আর আজ জানো তো অনেকটাই ঠান্ডা কম ছিল, কিন্তু তাও আমাকে দিবেন
এই জ্যাকেটটা জোর করে পরিয়েছে যে না তোর ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমরা এসি মেট্রোতে যাব তো তার জন্য ও আমাকে পরিয়েছে। আর এখানে দেখো ওকে কি মিষ্টি লাগছে দেখতে। আমি অনেকবারই বলেছিলাম যে তুই এই ব্ল্যাক কালার ব্লেজারটা নিয়ে নে, বাট ও নিল না। ও শেষমেশ গিয়ে একটা জ্যাকেট কিনলো, যেহেতু ওর পিকনিকে যাওয়ার ছিল তার জন্য ও এই জ্যাকেটটা নিয়েছে। এটার কালারটা কিন্তু আমিই পছন্দ করেছি, ভীষণ ভালো লাগছিল ওকে পরে। আর তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেচারা দেখো মন দিয়ে বিল দেখছে। আর আমি যতই ক্লিপস নিই না কেন ও কিন্তু কোনোদিনই ক্যামেরার সামনে আসবে না, প্রতিজ্ঞা করেছে। তারপরে দেখতে দেখতে ও খাবার নিয়েও চলে আসলো। প্রচণ্ড আমাদের দুজনের খিদে পেয়েছিল, আর এখন আমরা একটু কমই খাচ্ছি, মানে বেসিক্যালি আমি কম খাচ্ছি। সাথে এই জুসটা ছিল, জুসটা কিন্তু খেতে প্রচণ্ড ভালো ছিল, কিন্তু ভীষণ ঠান্ডা ছিল বলে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল। আর এই দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আমার করা ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো টাটা।